संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 311। স্বামী রঙ্গনাথানন্দ। মহীশূরে যেদিন পৌঁছাই সেদিন 2রা জুলাই 1926 খ্রিস্টাব্দ। পরদিন আমার চুল ছাঁটা হয়ে গেল। 4ঠা জুলাই থেকে আশ্রমের রান্নাঘরে আমি কাজ আরম্ভ করলাম। আশ্রমে তখন কোনো মাইনে করা রাঁধুনি ছিল না, কারণ আশ্রমের আয় ছিল যৎ সামান্য, খাবার নিম্নমানের। এসব খেয়েই সিদ্ধেশ্বরানন্দজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। আমি ছিলাম একজন দক্ষ পাচক। 12 বছর বয়সে আমার রান্নায় হাতেখড়ি। 12 থেকে 14 এই 2 বছর এক টানা আমাকে বাড়িতে গোটা পরিবারের জন্য রান্না করতে হয়েছিল। সুতরাং আশ্রমে রান্নার ভার হাতে নেওয়ার পর সবাই মোটামুটি ভালো খাবার পেতে আরম্ভ করলেন। তখন থেকে ক্রমান্বয়ে 6 বছর মহীশূর আশ্রমে সেই কাজেই আমি বহাল থাকলাম। সেই সঙ্গে বাসন মাজা ও আশ্রম রক্ষণাবেক্ষণের কাজও করতে হতো। মাসিক চাঁদা আদায়, বাগানে গাছের পরিচর্যা এবং অন্যান্য কাজও পরবর্তীকালে করেছি। চাঁদা সংগ্রহের অবকাশে যখনই লোকজনের সাথে কথাবার্তা বলতে হয়েছে, তখন স্বামীজির প্রসঙ্গই তাদের সাথে করতাম। খুশি হয়ে তারা শুধু টাকাই দিতেন না, ইডলি ইত্যাদিও খাওয়াতেন। শুধু তাই নয়, আশ্রমে নিয়ে যাওয়ার জন্য সঙ্গেও কিছু দিতেন। আশ্রম জীবনের প্রথম পর্যায়ে আমার এইভাবেই কেটেছে। একদিকে কর্মমুখর জীবন, অন্যদিকে কাজের ফাঁকে গভীর পড়াশোনা। কাজের চাপ প্রচুর পরিমাণে থাকলেও আমি কিন্তু জীবনে কোনো দিন পড়াশোনা বা জব ধ্যানের সময় পাচ্ছি না বলে অভিযোগ জানাইনি। মন থাকতো প্রফুল্ল এবং সব ধরনের কাজই ঠাকুরের সেবাজ্ঞানে করতাম ও তাতে আনন্দ পেতাম। শরীর মনে কোনো ক্লান্তি ছিল না। আশ্রমের আখড়ায় ছাত্রদের সঙ্গে কুস্তি লড়তাম। পরবর্তীকালে তাদের সাথে ভলিবল ও বেসবলও খেলেছি। দেখতে দেখতে 1929 খ্রিস্টাব্দ এসে গেল। বছরটি আমার জীবনে স্মরণীয়। সে বছরই আমি ব্রহ্মচর্যে দীক্ষিত হই। 1929 খ্রিস্টাব্দের 23শে মে বুদ্ধ পূর্ণিমার দিন আমার ব্রহ্মচর্য দীক্ষা হয়। মহাপুরুষ মহারাজ আমার নতুন নাম দিলেন ব্রহ্মচারী জ্যোতি চৈতন্য। ওই উপলক্ষে এক টানা 4 মাস আনন্দে মঠবাস করি। তারপর মহীশূরে ফিরে গেলাম। দেখতে দেখতে কেটে গেল আরও 4টি বছর। এসে গেল 1933 খ্রিস্টাব্দ। বেলুড় মঠে এলাম সন্ন্যাস নিতে। সে বছর 23শে জানুয়ারি স্বামীজির জন্মতিথিতে আমাদের সন্ন্যাস দীক্ষা হয়। সন্ন্যাসের মুহূর্তটি ছিল আমার জীবনে অত্যন্ত আনন্দময়। তবে ওই সময়ে মহাপুরুষ মহারাজের শরীর ছিল বেশ দুর্বল। সেজন্য পুরনো মন্দিরের পেছনের ঘরে, যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি।
তিনি নিজের ঘরেই ছিলেন। বিরজা হোমের পর আমরা 9 জন তাঁর ঘরে যাই। তিনি আমাদের গৈরিক বস্ত্র ইত্যাদি দেন এবং আশ্রমোচিত নতুন নামও আমরা তাঁর কাছ থেকে পাই। নিজ গুরুর কাছে ব্রহ্মচর্য ও সন্ন্যাস প্রাপ্তির পর স্বামী রঙ্গনাথানন্দজির ইচ্ছে হল ঠাকুরের অন্যান্য কয়েকজন সাক্ষাৎ সন্ন্যাসী পার্শ্বদের পুণ্য দর্শন ও সঙ্গলাভ করার। সেসবের বিবরণ তাঁর নিজের স্মৃতিকথায়। সন্ন্যাস নিতে এসে এবারেও 4 মাস মঠে কাটিয়ে যায়। স্বামীজির বাণী ও রচনা পাঠ করার সুবাদে ওই সময়ে আমার মনে একটা আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে। স্বামীজি তাঁর গুরুভাই অখণ্ডানন্দজির প্রতি যে উচ্চাশা পোষণ করতেন সেটি তাঁর বই পড়ে জানতে পেরেছিলাম। তিনিই প্রথম ব্যক্তি যিনি স্বামীজির সেবা ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গরিব ও পিছিয়ে পড়া মানুষের সাহায্যে এগিয়ে আসেন। গঙ্গাধর মহারাজের স্বামী অখণ্ডানন্দ প্রশংসা করতে গিয়ে স্বামীজি অনেকবার বলেছেন, গঙ্গা, তুই আমার প্রত্যাশিত ব্যক্তি। অখণ্ডানন্দজি তখন সারগাছিতে, আমিও এদিকে এসেছি, তাই ইচ্ছা হলো তাকে দেখে আসি। মহাপুরুষ মহারাজের কাছ থেকে সারগাছি যাওয়ার অনুমতি নিলাম। তখনকার দিনে সপ্তাহান্তে ঘোড়ার টিকিট খুব সস্তায় পাওয়া যেত। আমিও এভাবে একদিন সারগাছিতে উপস্থিত হলাম। আশ্রমে গিয়ে অখণ্ডানন্দজিকে প্রণাম করলাম এবং কি ইচ্ছা নিয়ে এসেছি তাও তাকে বললাম। সারগাছিতে আমি নবাগত, বয়সেও নবীন, বড়জোর 24-25 বছর হবে। কিন্তু মহারাজ আমার এমন সমাদর আরম্ভ করলেন যে আমি যেন এক অতি সম্মানিত অতিথি। আমার জন্য সুন্দর কাপ প্লেট, বিশেষ ধরনের কেটলি ইত্যাদির সব ব্যবস্থা করে দিলেন। আমাকে লক্ষ্য করে মহারাজ আশ্রমের ছাত্রদের বলতেন, যাও মহারাজকে প্রণাম করে এসো। আমি প্রতিবাদের সুরে বলতাম, মহারাজ এই কি বলছেন, আপনার সামনে আমাকে প্রণাম? আমার আপত্তি অগ্রাহ্য করে বলতেন, আরে তুমি মহীশূর থেকে এসেছো। ছাত্রদের তিনি নির্দেশ দিতেন, প্রণাম করো। সব বিদ্যার্থী এসে প্রণাম করত। এভাবে কেটে গেল 2 দিন। ফেরার সময় এগিয়ে এলো। আমি মহারাজকে অনুরোধ করলাম, মহারাজ আপনি এই ঝোপ জঙ্গলে বাস করছেন, শ্রী শ্রী ঠাকুরের সন্তান আপনি, কত ভক্ত আপনাকে দর্শন করবার ইচ্ছায় মঠে আসেন। আপনি মঠে থাকলে খুব ভালো হতো। মহারাজ আপনি মঠে চলে আসুন, তাহলে আমরা আপনার সান্নিধ্যে থাকার সুযোগ পাব। এরপর মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে রেল স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমি অখণ্ডানন্দজির ঘরে ঢুকে প্রণাম করে বললাম, আমি বিভিন্ন ধরনের মানুষ, বিশেষত যুবকদের মধ্যে কাজ করছি। আশীর্বাদ করুন যাতে স্বামীজি যন্ত্রস্বরূপ হয়ে যুবকদের তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে পারি। আমি নিশ্চিত যে আপনার আশীর্বাদ থাকলে এই কাজে আমি সফল হব। আমি স্বামীজিকে দেখিনি, আপনাকে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। স্বামীজি আপনাকে কত ভালোবাসতেন। আমার কাছে আপনার আশীর্বাদ স্বামীজিরই আশীর্বাদ। এ কথা শোনামাত্র মহারাজের সেই শিশু সুলভ চপলতা যেন কোথায় হারিয়ে গেল। মুখে তার গাম্ভীর্য ফুটে উঠল। মহারাজ আমার মাথায় 2 হাত রেখে দৃঢ়স্বরে বললেন,
আমি আশীর্বাদ করছি, আমি আশীর্বাদ করছি। তাঁর এই স্পর্শে এক উচ্চভাবে আমার অন্তর ভরে গেল। বোধ করলাম যেন কোনো এক শক্তি আমার হৃদয়ে প্রবেশ করছে। এরপর আর কোনো বাক্য বিনিময় হলো না। আমি প্রণাম করে নিঃশব্দে অখণ্ডানন্দজির ঘর থেকে বেরিয়ে এসে স্টেশনের পথে পা বাড়ালাম। মহারাজ বারান্দায় দাঁড়িয়ে স্টেশনের দিকে তাকিয়ে রইলেন, যতক্ষণ আমি তাঁর দৃষ্টির বাইরে চলে না যাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী